প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। গরম বাড়ার সাথে সাথে মেদিনীপুর শহরের পাম্প হাউসগুলিতে নজরদারি শুরু করলো মেদিনীপুর পৌরসভা। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও পৌরসভার জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি বৃহস্পতিবার সকাল থেকে মেদিনীপুর শহরের নজরগঞ্জ ও নান্নুচক এলাকার পাম্প হাউসগুলিতে পরিদর্শন করে সমস্ত কিছু খতিয়ে দেখেন। বৃহস্পতিবার বেলা 12:30 নাগাদ মেদিনীপুর পৌরসভার জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি তিনি জানান, পাম্প হাউসগুলি কোথাও কোনো বিকল হয়ে রয়েছে কিনা, পাম্প হাউসের কর্মীদের সঙ্গে কথা বলে সমস্ত ঠিকঠাক আছে কিনা তার খোঁজ নেওয়া হয়েছে, যাতে পানীয় জল সংকট কোনোভাবেই না হয় মেদিনীপুর পৌর এলাকায়। তাই সব দিক খতিয়ে দেখে সমস্ত রকম তৎপরতা বাড়ানো হয়েছে। শুনুন মেদিনীপুর পৌরসভার জল দপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি তিনি কি জানিয়েছেন এই বিষয়ে। আমাদের নজরগঞ্জ পাম্প হাউসে আজকে সকালবেলা আমরা পরিদর্শন এসেছিলাম, চেয়ারম্যান আমি সবাই এসেছিলাম। এসে দেখলাম সামনে গ্রীষ্মকাল চলছে, কারণ এই গ্রীষ্মকালে মানুষের জলের খুবই সমস্যা হয়। সেই জন্য এই পাম্প হাউসে কী কী সমস্যা আছে, যারা স্টাফ আছেন তাদের সাথে কথা বললাম, সেই সমস্যাগুলো শুনে সেই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করলাম, এবং যাতে মানুষের না কষ্ট হয়, জলের সমস্যা হয়, সেই জলের সমস্যা দূর করতে আজকে আমরা এই সকাল সকাল আমরা এই নান্নুচক পাম্প হাউসে এসে এবং আমরা চারপাশ পরিদর্শন করলাম। কোথাও কিছু খারাপ আছে সেগুলো সব পাল্টে দেওয়া হবে, যেখানে যা সমস্যা আছে সেগুলো মিটিয়ে দেওয়া হবে। এই গ্রীষ্মকালে আমাদের মানুষের যাতে কোনো জলের সমস্যা না হয় সেই জন্য আমরা সমস্ত পাম্প হাউসগুলো পরিদর্শন করছি এবং এলাকায় যাচ্ছি, যেখানে যা জলের সমস্যা সেগুলো মেটানোর জন্য দ্রুত চেষ্টা করছি। কারণ যাতে এই পাম্প হাউসগুলো ঠিক থাকলে আমাদের অনেক ওয়ার্ডগুলো কোনো জলের সমস্যা হবে না। সেই জন্য আমরা এই জলের সমস্যা দূর করার জন্য আমরা পাম্প হাউসগুলোতে পরিদর্শনে এসেছি। আমার নাম মিতালি ব্যানার্জি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভা জল দপ্তরের সিআইসি। বুঝতেই পারছেন গরম পড়ছে, গরম যত বাড়বে পানীয় জলের সম্ভাব্য একটা সংকট দেখা দেয়। যাতে সেই সমস্যা না হয়, সমস্যার মুখে না পড়তে হয় মেদিনীপুর পৌর এলাকার বাসিন্দাদের, তার আগেই এই তৎপরতা মেদিনীপুর পৌরসভার। প্রিয় দর্শক বন্ধু, জল অপচয় করবেন না, জল নষ্ট করবেন না। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। আমাদের ওই নানুর থেকে যে লাইনটা আছে ওই লাইনটা জল এরকম সে রাঙামাটির যেটা বলছিলাম, সে দুটো পাইপ দাদা জল কোনোদিনও বেশি যেতে পারবে না, 40-45 মিনিট পর জল বন্ধ হয়ে যাচ্ছে। আপনার ওখানে পাইপ থেকে জল জমছিল। কালকে ঝুলটা ঝাড়তে পারেনি আর চিপগুলো দিয়ে দাও। হ্যাঁ ওটা বিছিয়ে দাও, ওটা বিছিয়ে দিলেই তো হয়ে যাবে।
এর মনে হচ্ছে ইয়েগুলো ইট দিয়ে দেবে বা কোনো ইয়ে দিয়ে দেবে ভারী কিছু দিয়ে দেবে যাতে উঠে না